তুমি তাকে ভালোবেসেছিলে, তুমি তাকে সময় দিয়েছিলে, তোমার আনুগত্য, তোমার হৃদয়, কিন্তু একদিন সে দূরে সরে গেল এবং এখন সে অন্য কারো সঙ্গে আছে। তুমি এখন সব কিছু নিয়ে প্রশ্ন করছো, এটা কি তোমার দোষ ছিল? সে কি কখনো সত্যিই তোমাকে ভালোবেসেছিল? সে তোমাকে ছেড়ে এতটা খুশি কিভাবে? এখানেই আসল সত্য। এটা তাকে তাড়া করার বিষয় না। এটা কথার মাধ্যমে, উপহারের মাধ্যমে বা মুড়িয়া ক্ষমা চাওয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার ব্যাপার না। যদি সে তোমাকে ছেড়ে গেছে, বিশেষ করে যদি সে তোমার জায়গায় কাউকে বসিয়ে দেয়, তাহলে তোমার করা উচিত শেষ কাজ হল তাকে তাড়া করা। কারণ আসল পাওয়ার মুভ হচ্ছে নীরবতা, রূপান্তর, বিচ্ছিন্নতা। সে হয়তো শুরুতে খেয়ালই করবে না, কিন্তু যখন সে টের পাবে তুমি আর অপেক্ষা করছো না, তুমি আর তার সিদ্ধান্তের উপর আবেগগতভাবে বাঁধা না, তখনই কিছু একটা তার ভেতরে বদলাতে শুরু করে। সেখানেই শুরু হয় তার অনুতাপ, সেখানেই সে প্রশ্ন করতে শুরু করে, সেখানেই সে ভাবতে শুরু করে সে কি তাহার জীবনের সেরা পুরুষটিকে হারিয়ে ফেলেছে। আর তখনই, এমনকি সে যদি অন্য কারো সাথেই থাকে, তখনও সে ফিরে আসার জন্য মিনতি করতে পারে। এখন আমরা এটা বিশ্লেষণ করব স্টোয়িক দর্শন, পুরুষদের আবেগগত আত্মনিয়ন্ত্রণ ও কাঁচা মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টির মাধ্যমে। আধুনিক আবেগের ফাঁদ যেখানে পুরুষেরা আটকে যায়। আজকের ডেটিং কালচারে পুরুষদের শেখানো হয় তাড়া করতে, প্রমাণ করতে, বারবার নিজের মূল্য দেখাতে। ইভেন যখন একজন নারী তাকে ফেলে চলে গেছে, অনেক পুরুষ নিজেকে হারিয়ে ফেলে সেই নারী থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টায়, যে আসলে ইতিমধ্যেই এগিয়ে গেছে অথবা এমন দেখাচ্ছে। এই মানসিকতা ধ্বংস করে দেয় তোমার পুরুষ সত্তার শক্তিকে। স্টোয়িকরা আমাদের শেখায়, তুমি অন্যকে নিয়ন্ত্রণ করতে পারো না, তুমি শুধু নিজের কাজ, চিন্তা আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারো। তাই যখন সে তোমাকে কষ্ট দেয়, প্রতারণা করে অথবা কাউকে বেছে নেয় তোমার বদলে, তোমার মিশন হওয়া উচিত না তাকে পাল্টানো, বরং তোমার নিজের সম্মান ফিরিয়ে আনা, তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা, কোনো ব্যাখ্যা ছাড়াই শান্ত শক্তিতে হাঁটা। কেন? কারণ সে আশা করে তুমি ভেঙে পড়বে, সে আশা করে তুমি মেসেজ করবে, সে আশা করে তুমি তার স্টোরি দেখবে, সে আশা করে তুমি দুর্বলতা দেখাবে। কিন্তু যখন তুমি সেই প্রত্যাশা ভাঙো, তখনই তুমি হয়ে ওঠো ভোলার অযোগ্য। চলো দেখি কিভাবে তার মধ্যে অনুতাপ জন্মায়, কিভাবে চলে যাওয়া পাল্টে দেয় পাওয়ার ডাইনামিক, এবং তার আবেগের গভীরে কি লুকিয়ে আছে। লিসেন, কি জিনিস তাকে অনুতাপে ফেলে? কিভাবে শুরু হয় তার আবেগগত টালমাটাল? ১. সে ভাবে তুমি চিরকাল অপেক্ষা করবে। অধিকাংশ নারী বিশ্বাস করে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, তুমি সব সময় তার জন্য উপলব্ধ থাকবে। তুমি হয়তো অন্য কাউকে ডেট করবে, তুমি হয়তো বাইরের দিকে এগিয়ে যাওয়ার ভান করবে, কিন্তু সে ভাববে যদি সে একদিন ফিরে আসতে চায়, তুমি এখনও তাকে চাইবে। কিন্তু যখন সে দেখে তোমার জীবন উন্নত হচ্ছে, তোমার নীরবতা তার মনোযোগ পেতে করা পোস্টগুলোর চেয়ে জোরে বাজে, তোমার মনোযোগ নিজের দিকে ফিরছে, তোমার গ্রোথ ঠেকানো যাচ্ছে না, তখন সেই বিভ্রম ভেঙে যায়, আর এই জিনিস ওকে অস্থির করে তোলে। ২. ইমোশনাল কন্ট্রাস্ট। সে মনে করে একজন এমন মানুষকে যে একসময় সবকিছু দিত, যে প্রথমে টেক্সট করত, যে সবকিছু ঠিক করার চেষ্টা করত, যে বারবার ক্ষমা করত, আর এখন সেই মানুষ আর নেই। এই পরিবর্তন তার মনে তৈরি করে ইমোশনাল কন্ট্রাস্ট। সে তুলনা করে, তুমি আগে যেমন ছিলে আর এখন যেমন হয়েছ। যদি তুমি এখন আরও ঠান্ডা, নীরব আর দৃঢ় হয়ে থাকো, তাহলে তার মনে বারবার বাজে সে আসলে কি হারিয়েছে। নারী মনস্তত্ত্ব ও হাইপারগ্যামি। অনেক নারী মনে করতে চায় যখন সে চলে যায় তখন সে আপগ্রেড করছে, নতুন লোকটা আরও ভালো, আরও এক্সাইটিং, আরও হাই ভ্যালু। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে, অধিকাংশ নারী দেরিতে বোঝে যে ইমোশনাল নিরাপত্তা, অনুগত্য আর স্থির পুরুষত্ব সহজে পাওয়া যায় না। যখন নতুন ছেলেটার উত্তেজনা ফিকে হয়ে যায়, তখন সে ভাবতে শুরু করে সে কি এমন কিছু ছেড়ে এসেছে যা আসলে ছিল ভীষণ মূল্যবান, বিশেষ করে যখন সে দেখে তুমি তাকে ছাড়া আরও ভালোভাবে এগিয়ে যাচ্ছ। ইগোর ওপর আঘাত। যখন তুমি চুপ থাকো, তার খোঁজ নাও, অনলাইনে তার পেছনে পড়ো না, বন্ধু-বান্ধবের মাধ্যমে তাকে জানতে চাও না, তখন তার ইগো খাওয়া পায় না। নারী আসলে আবেগগত মনোযোগ চায় শারীরিকের থেকেও। তোমার নীরবতা তার সেই চাহিদার উপর না দেওয়া, একসময় সেটা তার ইগোতে লাগে। তার মনে প্রশ্ন জাগে, সে আমাকে তাড়া করছে না কেন? সে কি আর আগের মতো ভালোবাসে না? সে কি এখন কারো সঙ্গে আছে? আধুনিক প্রয়োগ। কিভাবে হাঁটবে সেই স্টোয়িক পথ যেখানে সে তোমাকে হারিয়ে ফেলার অনুশোচনায় পুড়ে মরবে? এখন চলো তোমার জন্য অ্যাকশন প্ল্যান। তুমি চাইছো সে উপলব্ধি করুক কি হারিয়েছে,
ভান করো না, সত্যিই হয়ে ওঠো সেই মানুষ। ১. বিচ্ছিন্নটাকে গ্রহণ করো। ডিট্যাচমেন্ট মানে এই না যে তুমি আর কিছু অনুভব করো না, বরং মানে হলো তোমার আবেগ তুমি নিজেই নিয়ন্ত্রণ করো। তার সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করো, পুরনো মেসেজ রিপ্লাই করা বন্ধ করো, তার আচরণের মধ্যে লুকানো মানে খোঁজা বন্ধ করো। নীরবতা, শান্তি আর সামনে এগিয়ে যাওয়া, এই হোক তোমার পথ। ২. তোমার জীবনকে উঁচুতে নিয়ে যাও। জিমে যাও, বিজনেস শুরু করো, তোমার পোশাক পাল্টাও, নিজেকে মানসিক, আবেগিক, আর্থিক আর শারীরিকভাবে এমন লেভেলে নিয়ে যাও যাতে যখন সে ফিরেও আসে সে দেখে তুমি সেই আগের মানুষ না, তুমি উন্নত ভার্সন। রিয়্যাক্ট করা বন্ধ করো। সে তোমাকে টেস্ট করতে পারে, একটা লাইক, একটা হঠাৎ টেক্সট, কেমন আছো টাইপ মেসেজ। দৌড় দিও না, তাকে সেই ফাঁকিটুকু অনুভব করতে দাও, তাকে সেই নীরবতার মধ্যে বসে থাকতে দাও। যতক্ষণ না সে পুরোপুরি দায় স্বীকার করে ততক্ষণ তার রিচ আউটকে স্বীকৃতি দিও না। ৪. তোমার গল্প তুমি নিজে লেখো। কষ্টের কোর্স দিও না, দুঃখের পোস্ট দিও না, ভাঙা মন নিয়ে মনোযোগ চাইবে না। তোমার নীরবতা বলে দিক, আমি নিজেকে এতটাই সম্মান করি যে যা আমাকে অসম্মান করেছে তা নিয়ে এক মুহূর্তও ব্যয় করি না। এই শান্ত শক্তি বিরল, চুম্বকের মতো আকর্ষণীয়, অপ্রতিরোধ্য। ৫. স্টোইক নীরবতার মাস্টারি করো। মেডিটেশন করো, রিফ্লেক্ট করো, জার্নাল করো, বড় হও। মার্কাস অরেলিয়াস লিখেছেন, তোমার মন তোমার নিয়ন্ত্রণে, বাইরের ঘটনাগুলো নয়। এটা বুঝতে পারলেই তুমি সত্যিকারের শক্তি খুঁজে পাবে। তোমাকে তার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে না, শুধু নিজেরটা। সে হয়তো ফিরবে, হয়তো না, কিন্তু যখন তুমি স্টোইক পথে হাঁটো তখন তুমি আর আগের মতোই ভাবো না। তুমি নীরব থেকেছ কোনো খেলা খেলতে না, বরং নিজেকে রক্ষা করতে, নিজের পরিচয় ফিরে পেতে, নিজেকে মনে করিয়ে দিতে তুমি আসলে কে। আর সেই কারণেই সে ফিরে আসতে চায়। তোমার মিনতি নয়, তাড়া নয়, বরং সেই পুরুষের জন্য যে নিজেকে বেছে নিয়েছে, যে মানুষটা শব্দের বদলে কর্মে কথা বলে, যে একবার হারিয়ে গেল তার জীবন থেকে কিন্তু বারবার ফিরে আসে কেবল তার মনে সেই একজন হয়ে যে সে হারিয়েছে। শান্ত থাকো, শক্ত থাকো, আত্মসম্মান বেছে নাও, তাকে এটা অনুভব করতে দাও, কর্মাকে কাজ করতে দাও আর সামনের দিকে হাঁটো।